হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে রমজান মোবারক। তো আজকে নিয়ে এসেছি আমি নতুন রেসিপি, তা হচ্ছে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই তো বন্ধুরা, আমি এখানে কার্পু মাছ নিয়ে নিয়েছি, ভেজে রেখেছি, আর সেটা দিয়ে আজকে আমার মাছটা রান্না করব। তা আমি আলু কুচি করে রেখেছি আর হচ্ছে টমেটো কুচি করে রেখেছি বন্ধুরা, কারণ শুধু সিম দিলে হয় না। অল্প এখানে আধা কেজি সিম অল্প একটু হয়ে গিয়েছে, তাই আমি সাথে একটি আলু আমি অ্যাড করে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নেব। আর এখানে কাঁচামরিচটা হচ্ছে আমি লাল কাঁচামরিচটা নিয়েছি বন্ধুরা, কারণ আজকে আমার বাসায় সেই সবুজ কাঁচামরিচটা নেই। তো এখানে আমি আদা আর রসুন পেস্ট দিয়ে নিচ্ছি 1 চামচ। আদা আর রসুন পেস্টটাকে আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নেব পেঁয়াজের সাথে বন্ধুরা। তো আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে থাকবো, ভাজা ভাজা করব, অল্প কিছুটা ভাজা ভাজা করে নেব বন্ধুরা। তো এই তো রমজান মাস চলে এসেছে, রমজানে কত কিছুই খাওয়া হয় আমাদের, রান্না বান্না। তো একটু ঝোল ঝোল খাবারটা খেলে পেটটা শান্তি থাকে। আমি বেশি ভুনা ভুনা খাবার খেলে গ্যাস হয়, বুক জ্বালা পোড়া করে, তাই আমি একটু ঝোল ঝোল খাবারটাই পছন্দ করি। তারপর বন্ধুরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজগুলোকে। তো বন্ধুরা পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তারপর আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। আর এখন তো রমজান মাস, তাই আমি ঝালটা কিছুটা কমিয়ে দিয়েছি, কারণ ঝাল খেলে খুবই বুক জ্বালা পোড়া করে। তাই যত ঝাল কম খাওয়া যায় ততই আমাদের জন্য ভালো হয় বন্ধুরা। তো আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা কুচি কুচি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, কারণ আলুটা আগে সেদ্ধ হলে তারপরে আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। তো এই তো বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলুটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সিমের বিচিগুলো সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, সিমের বিচিগুলো দিয়ে এখন আমি আবার ভালো করে খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। আর হ্যাঁ, নোয়াখালীর ভাষায় এই সিমের বিচিকে নাকি খাইসারা বলে। তো আমি আগে জানতাম না, আমি গ্রামে বেড়াতে গিয়ে যাওয়ার পরে শুনি যে বলে যে খাইসারা খাইসারা। তো খাইসারাটা কি সেটা তো আমি জানতাম না। তারপর ভালো করে জিজ্ঞেস করার পরে বলতেছে যে সিমের বিচিকে খাইসারা বলে। কার কার বাড়িতে এই সিমের বিচিকে খাইসারা বলে বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো সিমের বিচিটা তো আমার খুবই মজা লাগে, সিমের বিচির তরকারি খুবই মজা কিন্তু আবার যাদের প্রবলেম আছে কিডনিতে তাদের জন্য প্রবলেম, বেশি খাওয়া যাবে না। তো আমার সিমের বিচিগুলো কষানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি কিউব করে রাখা টমেটোগুলো অ্যাড করে নিয়েছি। তো টমেটো দিয়ে সুন্দর করে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও। আর বেশিক্ষণ কষানো লাগবে না, এগুলো অল্প কষালেই বীজগুলো একদম ডালের মতো গলে যায়। তো খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি আবারও পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে ভালো মতো মশলার সাথে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। তো এই তো ভেজে রাখা মাছের মাথাটা প্রথমে আমি দিয়ে দিলাম, তারপরে লেজ দিয়ে দিলাম, তারপরে 2 টুকরো মাছ দিয়ে দিলাম বন্ধুরা। আর এই তো সুন্দর করে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব সুন্দর করে। তো ফাইনালি আমার তরকারি বলক চলে এসেছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তরকারিটা এত মজা হয়েছে বন্ধুরা। ইফতারের পরে যখন আমরা ভাত খেয়েছি, মাশাল্লাহ আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করেছে, ওর কাছে খুবই ভালো লেগেছে। আর এটা ঝোলটা একটু পাতলা রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যায়, একদম ঘন ঘন হয়ে যায় তরকারিটা। আর বেশি ভুনা ভুনা রাখলে একদম ঝোলটা থাকে না, ভালো লাগে না আমার কাছে। তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত ঘন হয়ে যাবে। তো বন্ধুরা কে কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর কে কে আগে থেকে মার্কেট বা শপিং করা শুরু করে দিয়েছেন, ভিডিও দেখে শেয়ার করবেন বন্ধুরা, শেয়ার করলে ভালো লাগবে। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করবেন।
তো সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে